হাওর অঞ্চলে অবস্থিত বিভিন্ন উপজেলার গন্তব্যে যাতায়াতের জন্য কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে রাস্তা অতিক্রমের বিকল্প নেই। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আসা মানুষকেও শহরের ভিতর দিয়ে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হয়। ফলশ্রুতিতে জেলা শহরের সড়কগুলিতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। পর্যটন মৌসুমে হাওরে বাড়তি যানবাহনের চাপে এই পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এ নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে জেলা সদরের মানুষের। বাইপাস না হওয়ায় ক্ষুব্ধ জেলা শহরের বাসিন্দারা। দ্রুত বাইপাস সড়কটি নির্মিত হলে শহরের যানজট কিছুটা হলেও কমে যেত মনে করেন শহরবাসী। রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদের এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত। ধুলাবালি ফ্যাক্টরির মধ্যে আসা যাওয়া আমাদের খুবই কষ্ট। এই বাইপাসটা যত তাড়াতাড়ি চালু হবে ততই আমাদের জন্য উপকার হবে। কিশোরগঞ্জ শহর যানজট মুক্ত হবে। সৈয়দ নজরুল থেকে যখন ময়মনসিংহ এর পথে যাই, আমাদের শহর দিয়ে জ্যামের জন্য আমরা গাড়িটা নিয়ে যেতে পারি না। শহরের বাইরে বাইপাসটা যদি হয়ে যায় তাহলে শহরের যানজটটা অনেকটা কমিয়ে আসবে। বর্তমানে বাইপাস সড়কের কাজ বন্ধ থাকায় এখান দিয়ে চলাচলকারীরা ক্ষুব্ধ। তেমনি ক্ষুব্ধ বাইপাস নির্মাণে অধিগ্রহণকৃত জমির মালিকরাও। সড়ক নির্মাণ না হওয়ায় ধুলোর যন্ত্রণায় তাদের চাষকৃত ফসলের ক্ষতি হচ্ছে দাবি এলাকার কৃষকদের। আমাদের সাইডে জমি যে ফসল করি এগুলাও নষ্ট হইতেছে। রাস্তা লাগিয়ে সরকারে বাড়ি নিছে গা, আমার বাড়ি হইলো না, রাস্তা হইলো না। রাস্তা গেছে ধুলাবালু গিয়ে আমরা মাছের অক্সিজেন পাই না, মাছ সব মারা যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ বন্ধের কথা স্বীকার করেছে সড়ক ও জনপথ অফিস। তবে প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বৃদ্ধির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বর্ধিত মেয়াদের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে আশাবাদী সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের মেয়াদ বর্ধিত হলে আমরা আশা করছি অবশিষ্ট সময়ের মধ্যে যে প্রকল্পের যে অবশিষ্ট যে কাজ বাকি রয়েছে তা সমুদয় শেষ করতে পারব। ইলিয়াস কমল, মাই টিভি।